ছাত্র জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর থেকে তিনি অবস্থান করছেন ভারতে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনলাইন অ্যাক্টিভিস্টরা অভিযোগ করে আসছেন সরকার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, যার জন্য তারা দেশ ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছেন। তবে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে অনেক বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করে ধরা পড়েছেন। তাদের মধ্যে হিন্দুর চেয়ে মুসলিমের সংখ্যাই বেশি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে সবচেয়ে বড় স্থল সীমান্ত। বিজিবির পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে অটল। বিএসএফের বরাতে সংবাদ মাধ্যমটি জানায় ২০২১ ও ২০২২-এর তুলনায় গত বছর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে। তবে পুরো বছরের তুলনায় আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ তুলনামূলকভাবে বাড়েনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের বিএসএফের একাধিক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে জানায়, যেসব অনুপ্রবেশকারী এই সময়কালে ধরা পড়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অল্প সংখ্যক মানুষ স্বীকার করেছেন তারা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার ভয়ে তারা ভারতে পালিয়ে এসেছেন। দক্ষিণবঙ্গ সীমান্তের এক পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট থেকে ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ৭১৬ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়েছেন। এদের মধ্যে ৩০১ জন হিন্দু ও ৪১৫ জন মুসলিম। বিএসএফের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানায়, আগস্টের পর ভিসা জটিলতায় ভুগছে বাংলাদেশিরা। খুব কম ভিসা দিচ্ছে ভারতীয় হাই কমিশন। ভারতের এই অঞ্চলে বাংলাদেশিদের ব্যবসা, পারিবারিক ও নানা প্রয়োজনে যেতে হয়, কিন্তু এখন ভিসার কড়াকড়ি বিধিনিষেধের ফলে অবৈধ উপায়ে ভারতে আসার চেষ্টা করেন। ভারতেও ঠিক কয়েক মাস ধরে ঢালাওভাবে অপপ্রচার হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অনাচার অবিচার চলছে, যার জন্য হিন্দুরা ভারতে চলে আসতে চাচ্ছেন। তবে বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের ২০২৬ নির্বাচনকে সামনে রেখে এমন অপপ্রচার হয়। তবে বিএসএফের যে পরিসংখ্যান পাওয়া যায় তাতে খুব অল্প সংখ্যক হিন্দুই ভারতে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।